ফরেক্স হোমার বাংলা টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগতম। আজকের দিনে আপনাদেরকে মুভিং অ্যাভারেজের দ্বিতীয় পার্টে দেখাতে যাব। নতুন আরেকটা পিরিয়ডের, এর আগে আপনারা যারা 20 পিরিয়ডের মুভিং অ্যাভারেজ দেখেছেন সে তারা কতটুকু অ্যাপ্লাই করেছেন জানি না, তবে আশা করি অ্যাপ্লাই করে থাকবেন। আর যারা 20 পিরিয়ডের মুভিং অ্যাভারেজের টিউটোরিয়াল দেখেন নাই, তারা পূর্বের টিউটোরিয়ালে গিয়ে সেটা দেখে নিতে পারেন। সো আজকে আমরা 50 MA পিরিয়ডের একটা মুভিং অ্যাভারেজ নেব এবং সে সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি। তবে চলুন দেখা যাক আমরা 50 MA কে কিভাবে ব্যবহার করতে পারি। 50 MA এর ব্যবহার, সো 50 MA বলতে 50 দিনের একটা মুভিং অ্যাভারেজ। আমরা এর আগে আলোচনা করেছি মুভিং অ্যাভারেজের কাউন্টিং কিভাবে করা হয়। সো 50 দিনের একটা এম এর নিয়ে আমরা ট্রেড করার সময় যে বিষয়গুলো দেখব সেগুলো নিয়ে আর কি আজকের এই পর্ব। তো আমরা ডে ওয়ান চার্টে আমরা দেখতেছি, ডে ওয়ান চার্টে আমরা 50 MA কে নিয়েছি। 50 MA কে নেওয়ার পরে আমরা এখানে যে চার্ট দেখছি, সে চার্টে আমরা বিভিন্ন ট্রেন্ড, সাইডওয়ে রেঞ্জ, বিভিন্ন মার্কেট আমাদের চোখে পড়তেছে। তো আমরা এর আগেও আলোচনা করেছি যে সাইডওয়ে মার্কেটে কোনো ট্রেড হবে কি না, কোনো ট্রেড হবে না। অর্থাৎ আপনারা সাইডওয়ে মার্কেটে কোনো ট্রেড নেবেন না, এটা একটা বিশাল রিস্কি মার্কেট। এমনকি বড় বড় ট্রেডাররাও এই সাইডওয়ে থেকে নিজেকে আর কি গুটিয়ে রাখেন, নিজেদেরকে সামলে রাখেন। অর্থাৎ এটা একটা রিস্কি মার্কেট। সো চলুন আজকে যেটা বিষয়, যে 50 MA কে যেভাবে ব্যবহার করব, আমরা 20 MA কে যারা ব্যবহার করছি তারা খুব সহজেই এই 50 MA এর ব্যবহার খুব অল্প সময়ের মধ্যে বুঝে নেবেন। যে মার্কেট অবশ্যই কোনো না কোনো একটা ট্রেন্ডে থাকতে হবে এবং সে ট্রেন্ড হতে হবে ডাউন অর আপ, কোনো সাইডওয়ে মার্কেট নয়। অর্থাৎ ডাউন ট্রেন্ড মার্কেট অথবা আপ ট্রেন্ড মার্কেট, এই মার্কেটে আমরা এই মুভিং অ্যাভারেজকে অ্যাপ্লাই করব। সো আমরা এখানে একটা ডে ওয়ান চার্টে সুন্দর একটা ট্রেন্ড পাইছি, এবং সুন্দর বলতে অতীব অসাধারণ একটা ট্রেন্ড, যেটার শুরু হয়েছে এখানে আর শেষ হয়েছে এইখানে এসে। সো আমরা যখন শর্ট পজিশন নেব, শর্ট পজিশন নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মার্কেট ডাউন ট্রেন্ডে হতে হবে এবং সেই সাথে এমএও কেউ সেই ডিরেকশনে চলতে হবে। এমএ যদি ভিন্ন ডিরেকশনে থাকে, অর্থাৎ এমএ আছে আপ ট্রেন্ডে, আপ ডিরেকশনে, আর মার্কেট আছে ডাউন ডিরেকশনে, সো এখানে কোনো ট্রেড হবে না। আর মার্কেট আছে আপ ডিরেকশনে, আবার এমএ আছে ডাউন ডিরেকশনে, এখানেও কোনো ট্রেড হবে না। মার্কেট আছে আপ ডিরেকশনে, মার্কেট আছে আপ ডিরেকশনে বা ডাউন ডিরেকশনে, কিন্তু মুভিং অ্যাভারেজ আছে ফ্ল্যাট, এখানেও কোনো ট্রেড হবে না। অথবা মুভিং অ্যাভারেজও ফ্ল্যাটে আছে, অর্থাৎ সাইডওয়েতে আছে, আবার মার্কেটও সাইডওয়ে চলতেছে, এখানেও কোনো ট্রেড হবে না। সো তাদেরকে একটা ট্রেন্ডে থাকতে হবে এইরকম। সো এখানে আমরা একটা ট্রেন্ড সেরকম পাইছি। সো আমরা এখানে দেখাচ্ছি যে আমরা ঠিক কোন জায়গাতে নিব। আমরা যারা 20 MA এর ক্লাস করেছি তারা খুব সহজে বলতে পারবেন যে অবশ্যই মার্কেট ডাউনে থাকতে হবে, যেটা এখানে আছে,
এবং মুভিং অ্যাভারেজকেও সে ডিরেকশনে থাকবে যেটা এখানে আছে। এখন দেখি যে মার্কেট কোথা থেকে ব্রেক করছে। মার্কেট ব্রেক করেছে ঠিক এই পজিশনে, কিন্তু মার্কেট এম এ যখন এখান থেকে ব্রেক করলো তখনই কি আমরা ট্রেড নেব? আমাদেরকে ট্রেড নেওয়ার জায়গাটা কি এখানে ঠিক হবে? ঠিক এই জায়গাতে অবশ্যই ঠিক হবে না, কারণ আমরা যদি এখন এটাকে মার্ক করি সুন্দর করে, এম এ কে দিলাম, এম এর ক্রসটা হয়েছে এখানে, বাট এম এর ডিরেকশন কিন্তু চেঞ্জ হয় না। এম এর ডিরেকশন চেঞ্জ হতে আমরা কখন কনফার্মেশন পাইছি? আমরা কনফার্মেশন ভালো পাইছি ঠিক এরকম জায়গায়, একটা ভালো কনফার্মেশন, বা আমরা যদি অপেক্ষা করি তবে এখানে আমরা আসে, অথবা এখানে এই জায়গাগুলোতে খুব সুন্দর ডিরেকশনে মার্কেট চলে আসছে, মুভিং অ্যাভারেজ আসছে, যেখানে সুন্দর একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। অ্যাঙ্গেল বলতে কোন জায়গাটাকে বলছি সেটাও দেখাই দিই আপনাদেরকে, হয়তো ঠিক এই অ্যাঙ্গেলটার কথা আমি বলছি। যে গ্যাপটা হয়েছে এই গ্যাপটা, অ্যাঙ্গেলটা অবশ্যই 30 to 50 উপরে গেলে আমরা ভালো একটা ইন্ডেকশন পাবো সেই মার্কেটে ইন করার জন্য। সো আমরা এখান থেকে ট্রেড নিতে পারি, অথবা যদি আমরা মনে করি যে আর একটু অপেক্ষা করব যে মার্কেট একটু মুভিং কাছে যদি আসার জন্য, তবে আমরা এখান থেকে নিতে পারি। অথবা এখানে খুবই সুন্দর একটা রিট্রেসমেন্ট হয়েছে, যা বলতে গেলে এক কথায় অসাধারণ। এখান থেকে আমরা ট্রেড নিলে আমরা দীর্ঘ একটা প্রফিট পাচ্ছি। সো আমাদের মার্কেট আছে ডাউনে এবং মুভিং অ্যাভারেজে আছে ডাউন ট্রেন্ডে, বাট মুভিং অ্যাভারেজের নিচে আছে মার্কেট। সো এখানে আমরা খুব সহজে ট্রেড নিতে পারি, কিন্তু মুভিং অ্যাভারেজ ডাউনে আছে, মার্কেট যদি আপে থাকতো সেখানে আমরা ট্রেড নিতে পারতাম না। সো সেল ট্রেডের ক্ষেত্রে ঠিক এই জিনিস। এবং 50 এমএ থেকে আমরা মোটামুটি 20 থেকে 25 পিস উপরে বা 20 পিস মতো উপরে আমরা এসএল বসাতে পারি, যেটা H4 চার্টে। আর ডেইলি চার্টে ক্ষেত্রে একটু বেশি হবে, সেটা মোটামুটি আমরা বলতে পারি 50 মতো আমরা ডেইলি চার্টে অ্যাপ্লাই করতে পারি, 50 এমএতে ডেইলি চার্টে। আর আবার যদি আমরা এখন আপ ট্রেন্ডের ক্ষেত্রে দেখতে যাই, আমরা এখানে একটা এমএ কে সার্চ করি, আমরা এখানে একটা দারুণ একটা ট্রেন্ড পাচ্ছি। সেটা হচ্ছে আমাদের মুভিং অ্যাভারেজ এখান থেকে অলরেডি ব্যাক করছে, আমরা এখানে ট্রেড নিতে পারি। আমাদের যদি আমরা এসএল দিয়ে থাকি তবে এখানে হিট হচ্ছে, এবং পরবর্তীতে আমরা আবারও ট্রেড নিতে পারবো এখান থেকে, যেটা আমাদের পরবর্তীতে এতদূর না আসা পর্যন্ত কোনো এসএল হিট হওয়ার সম্ভাবনাই থাকছে না। সো আমরা এসএল হিট হবে তাই বলে হতাশ হওয়ার কিছু নাই। এসএল 5টার মধ্যে 3টা আপনার হিট হতে পারে, 2টাতে আপনি যদি গেইন করেন তবে আপনি সাকসেস, অর্থাৎ 2টাতে গেইন করলে আপনার বিগত লসগুলো কাভার হয়ে অবশ্যই ভালো একটা প্রফিটে চলে আসবেন। সো আমরা এখন এটাকে আপ ট্রেন্ডের ক্ষেত্রে দেখতে গেলাম যে আমরা সুন্দর একটা ট্রেন্ড পাচ্ছি, মোটামুটি স্মুথ এখান পর্যন্ত আমরা পাচ্ছি। এটা হলো আমরা কি কারণ এখানে আমরা ট্রেড নিতে পারবো, যে এটা মার্কেট আপসাইডে মুভিং অ্যাভারেজ আপসাইড রিজেকশন এবং এম এর উপরে আছে মার্কেট, অর্থাৎ সেল ট্রেডের ক্ষেত্রে এম এর নিচে হতে হবে মার্কেটকে ডাউন ট্রেন্ডের সাথে, এবং আপ ট্রেন্ডের সাথে মার্কেটকে এম এর উপরে হতে হবে যদি আমরা লং পজিশন নিতে যাই। সো এটা সুন্দরভাবে আমরা এম এ কে অ্যাপ্লাই করে, অর্থাৎ A50 এম এ কে অ্যাপ্লাই করে এটা ব্যবহার করতে পারি। সো আশা করি বুঝেছেন। আর যদি তারপরে কোনো সমস্যা থাকে তবে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি আশা করি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে সেখানে কোনো সমস্যা থাকলে সেখানে সমাধান দেওয়ার চেষ্টা করব। সো ধন্যবাদ সবাইকে আপনাদের কষ্ট করে আমার টিউটোরিয়াল দেখার জন্য। আর আপনারা রেগুলারলি প্র্যাকটিস করতে থাকেন, আস্তে আস্তে আরও নতুন নতুন টপিক আসছে,
আর আপনারা অ্যাক্টিভ থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে অ্যাক্টিভ থাকবেন আশা রাখি। সাবস্ক্রিপশন করলে আপনারা কখন কোন সময় আমার হলো টিউটোরিয়ালগুলো আসতেছে সেটাও আপনারা হয়তো পেয়ে যাবেন খুব দ্রুত। তো সাবস্ক্রিপশনের মাধ্যমে অ্যাক্টিভ থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।